প্রথমেই সকলকে জানাই সরস্বতী পুজো এবং বসন্ত পঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি। হলুদ শাড়ি না হলে এই সরস্বতী পুজো যেন সরস্বতী পুজো বলে মনেই হয় না। আর হলুদ রং তো দেবী সরস্বতীর সবচেয়ে প্রিয় একটা রং। তাই আমিও আমার বাড়ির সরস্বতী পুজোর জন্য শ্রী বিগ্রহের জন্য এই হলুদ কালারের শাড়ি বেছে নিয়েছিলাম। 12 হাতের এই শাড়িটাকে প্রথমেই একটা সাইড থেকে আঁচলের একটু আগে অবধি খুব ভালোভাবে পরপর প্লিট করে নিতে হবে। এরপর আঁচলের যে পার্টটা আছে, যেমন ভাবে আমরা আঁচলের প্লিট করি ঠিক সেইভাবে কিন্তু এটা সরু করে আঁচলের প্লিটগুলোকে করে নেব। আর আঁচলের প্লিটগুলোকে সেফটি পিন দিয়ে একদম সিকিউর করে নেব। এবার দেখো, এই হচ্ছে শাড়ির এক সাইড, মানে কুচির যে অংশটা সেটা। আর এইটা হচ্ছে আঁচলের সাইডটা। তো শুরুতেই কিন্তু এগুলোকে আমি খুব ভালোভাবে প্লিট করে নিয়েছি। এবার চলো এই শাড়িটাকে শ্রী বিগ্রহকে পরিয়ে নিই। এখানে দেখো, যেই সাইডে কিন্তু আমি কুচিগুলোকে করেছি সেটাকে এইভাবে মিডিল বরাবর করে বিগ্রহের ব্যাক সাইড থেকে ঘুরিয়ে নিয়ে সামনের দিকে নিয়ে আসতে হবে। এরপর নিচের দিকে, মানে সামনে ফ্রন্টে কতটা তোমরা লেন্থ চাইছো সেটা মোটামুটি রেখে দিয়ে এই বাকি যে অংশটা থাকবে সেটাকে কম বেশি ছোট বড় আমরা অ্যাডজাস্ট করব। এখানে কিন্তু আমার বাঁহাতে যে পোর্শনটা আছে আমি সেখান থেকে এটাকে অ্যাডজাস্ট করব, ছোট করব, কারণ আমার যেহেতু শ্রী বিগ্রহের সাইজ খুব বেশি বড় না, অ্যাপ্রক্স 2 ফিট মতো, তাই সেই অর্থে শাড়িটা কিন্তু একটু বেশি বড়। আমি কিন্তু অ্যারো দিয়ে দিয়েছি যেই পোর্শনটা আমি এটাকে ফোল্ড করেছি, জাস্ট ফোল্ড করে রাইট সাইডে যে পার্টটা আছে তার সাথে কিন্তু আমি সিকিউর করে নিয়েছি পিন দিয়ে। এরপর পেছনে যে আঁচলের পোর্শনটা রয়েছে সেটাকে আমি সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। আর তারপর এটাকে কিন্তু যেরকম আমরা ফর্মাল প্লিট করা ওড়না নিই সেইভাবেই কিন্তু এই আঁচলটাকে আমি পরিয়ে দেবো। এরপর শাড়ির যে আঁচলটা পেছনে ছাড়া আছে সেটাকে জাস্ট সামনে ঘুরিয়ে নিতে হবে আর কোমরের কাছে ফোল্ড করে নিতে হবে। এটা কিন্তু বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান স্টাইল শাড়ি ড্র্যাপিং। চলো শৃঙ্গার তো করাবোই, গয়নাও পরিয়ে নিচ্ছি। তো তার সাথে সাথে তোমাদেরকে সরস্বতী পুজোর রিলেটেড একটা কোয়েশ্চেন করি। তো তোমরা তো সকলেই জানো যে সরস্বতী পুজোর আগে আমাদেরকে কুল খেতে দেওয়া হয় না, আমরা কুল খাই না। বড়রা ছোটদেরকে বারণ করে যে পুজোর আগে কিন্তু কুল খেলে দেবী রুষ্ট হবেন। তো তোমরা কি এর পেছনে কারণ জানো যে কেন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই? চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, সায়েন্টিফিক রিজন তো বলতে গেলে অনেক কিছুই আছে, কিন্তু মেইনলি যেটা কারণ সেটা হচ্ছে আমাদের এই বাংলা হচ্ছে কৃষি প্রধান দেশ। বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের ফসল ফলে, তাই নতুন ফসল উঠলে সেটাকে প্রথমে ঈশ্বরের কাছে নিবেদন করা হয়। যেমন আমরা সবাই জানি অঘ্রাণের যে নতুন ধান ওঠে সেই ধানের উৎসব হচ্ছে নবান্ন উৎসব। আর ঠিক সেরকমই এই মাঘ মাসের শেষের দিকটা যেহেতু কুল খুব ভালোভাবে পেকে যায়, তাই আমরা সেটাকে প্রথমে দেবী সরস্বতীকে নিবেদন করি, তারপর প্রসাদ হিসেবে কুল খেতে শুরু করি। কিন্তু এর পেছনে একটা পৌরাণিক কাহিনীও আছে। একবার বদ্রিকা আশ্রমে মহর্ষি ব্যাসদেব দেবী সরস্বতীকে তুষ্ট করবার জন্য তপস্যা করবেন বলে ঠিক করেছিলেন। সেই সময় দেবী সরস্বতী তার কাছে একটি শর্ত রাখেন। তিনি ব্যাসদেবের তপস্যা স্থলের পাশে একটি কুলের বীজ রাখেন। দেবী বলেন এই বীজ থেকে নতুন চারা অঙ্কুরিত হয়ে যখন ফল ধারণ করবে এবং সেই ফল ব্যাসদেবের মাথায় যখন পতিত হবে তখনই দেবী তুষ্ট হবেন। ব্যাসদেব দেবীর এই শর্ত মেনে নেন এবং তপস্যা শুরু করেন। এইভাবে কয়েক বছর কেটে যায়। একদিকে ব্যাসদেবের অনবরত কঠোর তপস্যা চলছিল, আর অন্যদিকে সেই কুল বীজ থেকে ধীরে ধীরে চারা অঙ্কুরিত হতে থাকে। এরপর সেই ছোট্ট চারা ধীরে ধীরে বিশাল একটা বদ্রী বৃক্ষে পরিণত হয়। সময় এলে তাতে আসে ফল। এরপর ফল ধীরে ধীরে পাকতে শুরু করে। তো হঠাৎই এরকমই একদিন তপস্যারত ব্যাসদেবের মাথায় একটি বদ্রী বা পাকা কুল এসে পড়ে। যেদিন এই কুল পতিত হয় সেই দিনটি ছিল মাঘ মাসের পঞ্চমী তিথি। ব্যাসদেব বুঝতে পারলেন যে তার তপস্যায় দেবী সন্তুষ্ট হয়েছেন। এরপর সেই শ্রী পঞ্চমী তিথিতে মহর্ষি ব্যাসদেব দেবী সরস্বতীর আরাধনা করে ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেছিলেন। সেই থেকেই এই পঞ্চমী তিথির আগে দেবী সরস্বতীকে অর্পণ না করে মূলত কুল খাওয়া নিষিদ্ধ বলেই মনে করা হয়। তো এই স্টোরিটা তোমরা কারা কারা জানতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। শাড়িটা তো আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে ড্র্যাপ করেছি, তার সাথে যে পুরো অঙ্গরাগটা করছি সেটাতেও রয়েছে সাউথ ইন্ডিয়ার ছোঁয়া। হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর এর সাথে কিন্তু আমি পুজোরও কিছু ক্লিপস অ্যাড করেছি। তো ফাইনালি আমার কিন্তু শ্রী বিগ্রহের মেকওভার পুরোপুরি কমপ্লিট। অ্যান্ড দেন দেখো পুরো ফাইনাল লুকটা।
এখানে দেখো আমি কিন্তু একটা লেখনী আর মৎস্যধা তৈরি করে নিয়েছি। তো এটার ভিডিও আমি আলাদা করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু এখনো শেষ না, তোমরা লাস্ট অব্দি কন্টিনিউ দেখো, আশা করছি ভালো লাগবে। তো এই ছিল আজকে আমার সরস্বতী পুজোর ফাইনাল লুক, ফাইনাল মেকওভার। আর এই পুরো ফুল এন্টায়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমায় কমেন্ট করে জানিও। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি।